বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী ছোট গল্পের বিষয় সংক্ষেপ ও সমাজচিত্র। এখন আমরা দেখে নেব হৈমন্তী ছোট গল্পের বিষয় সংক্ষেপ। গল্পটির কেন্দ্রে রয়েছে হৈমন্তী। তার পিতা গৌরীশঙ্কর মেয়ের বিয়ে নিয়ে ততটা চঞ্চল বা উৎকণ্ঠিত না হলেও বরের পিতা ছেলের বিয়ে নিয়ে সবুর করতে নারাজ, মোটা অঙ্কের পণের লোভে। কারণ তার ধারণা ছিল হৈমন্তীর বাবা রাজার প্রধানমন্ত্রী গোছের কোনো একটা বড় পদের অধিকারী। শ্বশুর অবসর পেলে তার ছেলেই রাজমন্ত্রী হবে। তাই নিয়ে এত তোড়জোড় বিয়েকে কেন্দ্র করে। বিয়ের সময় গৌরীশঙ্কর মেয়ে জামাইকে 15,000 টাকা নগদ আর তার সঙ্গে 5,000 টাকার গহনা দেন। কিন্তু পরবর্তী সময়ে বরের বাবা তার এক দালাল বন্ধুর মারফত যখন জানতে পারে হৈমন্তীর বাবা বরপণের 15,000 টাকা ধার করে সংগ্রহ করেছেন এবং তিনি আসলে খোট্টার দেশের শিক্ষা বিভাগের একজন অধ্যক্ষ, অর্থাৎ সহজ করে বললে স্কুলের সামান্য হেডমাস্টার, ঠিক তখন থেকেই পুত্রবধূ ও তার বাবার প্রতি বিরূপ আচরণ শুরু করে। হৈমন্তীর স্বামী অপু অনুভব করতে পারলেও পরিবারের আচরণের বিরোধিতা করে স্ত্রীর মানসিক যন্ত্রণায় সহানুভূতির প্রলেপ লাগাতে পারেনি। দমবন্ধকর পরিস্থিতিতে মানিয়ে নিতে না পেরে সহনশীলা হৈমন্তী একসময় অসুস্থ হয়ে পড়ে। মেয়ের টানে বাবাও ছুটে আসেন। মেয়েকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে চান। শ্বশুর গৃহের উদাসীনতায় নাকাল হয়ে নিজেই উদ্যোগী হয়ে বেহাই বাড়িতে মেয়ের চিকিৎসার জন্য ডাক্তার ডেকে আনেন। তাছাড়া ডাক্তার এসেও বিধান দেন বায়ু পরিবর্তন আবশ্যক, নহিলে হঠাৎ একটা শক্ত ব্যামো হইতে পারে। হৈমন্তীর শ্বশুর ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে। নানা রকম যুক্তি দেখিয়ে গৌরীশঙ্কর বাবুর অনুরোধকে তাচ্ছিল্য করে ও তাকে নানাভাবে অপদস্থ করে পুত্রবধূকে 4 দেয়ালের মধ্যেই আটকে রাখেন। অসুস্থ হৈমন্তী শ্বশুরবাড়িতে জন্মদাতা পিতার অপমান সহ্য করতে না পেরে একসময় তাকে ফের এ বাড়িতে আসতে নিষেধ করে। মেয়েকে এ অবস্থায় ফেলে রেখে শূন্য হাতেই ফিরে যেতে হয় গৌরীশঙ্করকে। সংসারের জটিলতায় এইভাবে একটু একটু করে প্রায় বিনা চিকিৎসায় এক বুক অভিমান ও তীব্র মনোবেদনা নিয়ে হৈমন্তী মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার কিছুদিনের মধ্যেই মিতা হৈমন্তীর শাশুড়ি ছেলের বিয়ের জন্য নতুন পাত্রীর সন্ধানে তৎপর হন। একটু সংক্ষেপে আমরা বিষয়টা দেখে নিলাম, বিষয়বস্তু আলোচনা করলাম হৈমন্তী গল্পের। এখন আমরা দেখে নেব এই হৈমন্তী ছোট গল্পে কিভাবে আমাদের সমাজচিত্র ধরা পড়েছে। আলোচ্য গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর একজন দক্ষ সমাজ পর্যবেক্ষক তথা সমালোচকের মতো সেই সময়কার সমাজ ব্যবস্থার ঘটে যাওয়া সামাজিক কুপ্রথাকে, পুরুষতন্ত্রের লোভ ও ক্ষমতার আস্ফালনকে, শ্বশুর গৃহের ঘেরাটোপে বদ্ধ নারীর নির্জীব অবস্থাকে প্রকাশ্যের আলোয় নিয়ে এসেছেন। সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। এক বাক্যের ব্যঞ্জনা আজ বহু ব্যবহারে জীর্ণ হলেও এটি অম্লান সত্য। আলোচ্য গল্পটিতে রয়েছে
সেই সত্যেরই প্রতিভাস। সে সময় পর্বে রবীন্দ্রনাথ হৈমন্তী গল্পটিকে রচনা করেছেন। সে সময়ের পণপ্রথা ছিল সমাজ সংস্কৃতির তীব্র দাপটে বর্তমান। আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এর বিরুদ্ধচারে সমর্থ হননি। তাই গল্পটিতে দেখা যায় হৈমন্তীর পিতা গৌরীশঙ্কর শিক্ষিতা মেয়ের বিয়ে নিয়ে যতটা না অস্থির, তার চাইতে অধিক ব্যতিব্যস্ত বরের পিতা। জনশ্রুতি অনুযায়ী প্রভূত ঐশ্বর্যশালী কন্যাদাতার কাছ থেকে বরপক্ষের, অথবা এক্ষেত্রে বলা ভালো বরকর্তার অঢেল যৌতুক আদায়ের চরম আকাঙ্ক্ষা এবং কন্যাদায়গ্রস্ত পিতার নিজেকে রিক্ত করে নগদ 15,000 টাকা, তার সঙ্গে 5,000 টাকার গহনা বরপণের মাধ্যমে কন্যাদায়ের পার হওয়ার যে রূপচিত্রকে তিনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। তার মধ্য দিয়ে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটি জরাগ্রস্ত মানস সংস্কৃতির জনসমক্ষে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তৎকালীন সমাজ আবহে বিয়ের ব্যাপারে বরের মতামত নেওয়ার প্রয়োজন ছিল গৌণ। পাত্রের পরিবার, বিশেষত বরকর্তার পিতাই সব দিক বিচার বিবেচনা করে সম্বন্ধ স্থির করতেন। হৈমন্তী গল্পেও তার ব্যতিক্রম ঘটেনি। হৈমন্তীর শ্বশুর তার পাওনা গণ্ডা বুঝে নিয়ে বৈভবশালী পিতার একমাত্র কন্যার সঙ্গে নিজের ছেলের সম্বন্ধ পাকা করে এসে তবেই পাত্রী ও তার পরিবারের বিবরণ ছেলেকে জানিয়েছেন। এই মত চাপানোর অন্তর্নিহিত কারণ হিসেবে আমরা ধরে নিতে পারি পিতা তার মতামতটা সন্তানের উপর চাপিয়ে দিয়েছে। এই চাপিয়ে দেওয়া আর মেনে নেওয়াই ছিল সমাজ অবক্ষয়ের অন্যতম কারণ। হৈমন্তীকে পাত্রের পছন্দ হয়েছিল বলেই কোনো বিরোধ তৈরি হয়নি, এমনটা ভাবলে বোধহয় ভুল করা হবে। কারণ 19 বছরের শিক্ষিত প্রাপ্তবয়স্ক যুবক হলেও অপুর মতো অধিকাংশ ছেলের সে সময় সাহস ছিল না পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার। ফলে বিয়ের আগে যেমন তেমনি বিয়ের পরেও পরিবারের লোকেরা নিজের বিয়ে করা স্ত্রীকে দেবার্চনার সূত্রেই হোক কিংবা বাড়ির ছেলের বিয়ে পাশ করার প্রতিবন্ধক হিসেবে তার বউকে অভিযুক্ত করার প্রসঙ্গে হোক, নানা কটু কথায়, বিদ্রূপে ও মানসিক অশান্তিতে জ্বালিয়ে মারলেও হৈমন্তীর স্বামীকে দেখা যায় প্রায় তিনি নিরুত্তর থেকেছেন। অনুশোচনায় দগ্ধ হলেও পারিবারিক দাসত্বের আগল ভেঙে সে বেরিয়ে আসতে পারেনি সমাজের চোখ রাঙানির ভয়ে। স্ত্রীর পাশে দাঁড়ালে সমাজ সংসার তাকে স্ত্রৈণ বলবে। তাই বাস্তবের মাটিতে হৈমন্তী যখন শ্বশুর সংসারে স্বতন্ত্র সংস্কৃতির সঙ্গে স্বভাবসত্ত্ব মানসিকতাকে মানিয়ে নিতে না পেরে অন্তর্বেদনায়, অপমানে ও অবজ্ঞায় মৃত্যুর পথে এগিয়ে গেছে, তখন নিরাপদ দূরত্বে দাঁড়ানো তার সমাজভীরু স্বামীর মুখে স্ত্রীর সম্পর্কে উচ্চারিত হয়েছে কাব্যকথা, যে তাম্র শাসনে তাহার নাম খোদাই করা আছে, সেটা আমার হৃদয়পট। একাধিক বিয়ে করার রীতি তৎকালীন হিন্দু সমাজে দোষের ছিল না, বরং এর মধ্য দিয়েই প্রকাশিত হতো এক ধরনের ফাঁপা আভিজাত্য। নতুন করে ধনপ্রাপ্তির সম্ভাব্য সুযোগটিও হাতছাড়া করতে চাইতেন না পুরুষতন্ত্রের প্রতিনিধিরা। তারাই প্রভাবে কখনো পাল্টে যেত অনুভূতিশীল হৃদয়পটও। তাই আলোচ্য গল্পের পরিসমাপ্তিতে দেখা যায় শ্বশুর গৃহের রূঢ় আচরণ ও অবহেলায়
হৈমন্তীর জীবনদীপ নিভে যেতে না যেতেই তার স্বামী জানায়, শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছে, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না। সমাজ সংসারের অর্থলোলুপতায়, অনাদরে ও মানসিক আঘাতে কিভাবে দাম্পত্য সম্পর্ক বিধ্বস্ত হয়, সহনশীল নারীর জীবনে ঘনিয়ে আসে দুর্যোগের কালো ছায়া, তার বাস্তব চিত্র তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হৈমন্তী ছোট গল্পের মধ্য দিয়ে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।